গুঁড়া দুধের মধ্যে ডিম দিলে এত সুস্বাদু একটা রেসিপি হয় আগে কখনো ভাবতে পারিনি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে গুঁড়া দুধের মধ্যে ডিম দিলে একটা সুস্বাদু রেসিপি তৈরি হবে। তো তার জন্য কিন্তু এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিছি, আর হচ্ছে একটা ডিম নিয়ে নিছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে ডিমটা নিতে পারো, আবার দুধটাকেও কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো ডিম আর দুধটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব ঘি। তো তোমরা চাইলে কিন্তু বাটার ইউজ করতে পারো। তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি ডিমের সাথে এই দুধটাকে মিশিয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিছি। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব তরল দুধ, আর এই দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে রাখছিলাম। তো এই দুধটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আরেকটু আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ফুড কালার, আর ইয়েলো ফুড কালারটা আমি এখানে অ্যাড করছি। আর এই ফুড কালারটা কিন্তু আমি কালারের জন্য দিছি। এই ফুড কালারে কিন্তু কোনো স্বাদের ব্যালেন্স বা কোনো স্বাদ বাড়াবে না। তো এটা শুধু কালারের জন্যই অ্যাড করছি। তো এসবগুলো উপকরণ কিন্তু আমি অফ জালে করে নিছি, আর তারপরে কিন্তু চুলায় বসায় আমি দেখো একেবারেই কিন্তু ঘন ঘন করে নিছি আর কি, হালুয়ার মতো করে তারপরে কিন্তু করে নিছি। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেব চিনি, আর মিষ্টি হওয়ার জন্য কিন্তু চিনিটা অ্যাড করে দিছি। আর তোমরা কিন্তু মিষ্টিটা যে যেমন খাও তেমনই দিতে পারো। তো আমি চিনিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর হালুয়াটা যেভাবে একেবারেই কিন্তু মা একেবারে হালুয়ার মতো যেভাবে করে আর কি একটু শক্ত শক্ত করতে হবে। তো করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ঘি। ঘিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে একেবারেই যাতে ভালোভাবে এই মিশ্রণটি একটু শক্ত হয়ে যায়। তো দেখো অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঠান্ডা করে নিছি, আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আরেকটু ঘি। আর ঘিটা যতটুকু ব্যবহার করবে এই রেসিপিটা খেতে কিন্তু ততই টেস্টি লাগবে। আর এখানে আমি কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম অ্যাড করে দিছি, আর কি 2 রকমের বাদাম আমি এখানে অ্যাড করছি। করার পরে কিন্তু এখন আমি এই নাস্তাটি তৈরি করে নেব। তো দেখো এভাবে শেপ দিয়ে তারপরে কিন্তু গোল মিষ্টি যেভাবে তৈরি করে সেভাবে করেই কিন্তু এই মিষ্টিটি আমি তৈরি করব। তো দেখো এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, আর দেখলে যে কেউই পারবে। তো দেখো মিষ্টিটা কিন্তু একেবারেই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অল্প একটু মাওয়া অ্যাড করে দিচ্ছি সৌন্দর্য দেখানোর জন্য, আর হচ্ছে অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি। তো এই মিষ্টিটা তোমরা যদি বাসায় ট্রাই করো, খেতে এত, তো তোমরা কিন্তু বাসায় একবার হলো এই মিষ্টিটা ট্রাই করবে। শুধুমাত্র গুঁড়া দুধে ডিম দিলেই কিন্তু এই মিষ্টিটা হয়ে যাবে, আর এত দুর্দান্ত রেসিপি যা তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ এই বাদামগুলোকে ছিটিয়ে দিছি। দেওয়ার পরে আরেকটু মাওয়া অ্যাড করে দিচ্ছি, আর মাওয়াটা দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে আরেকটু বেশি ভালো লাগে। তো এভাবে করে তোমরাও ট্রাই করবে, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।